হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকালে 8টা মতন। সকালেই কিচেনের জানলাটার পাশে এসে দাঁড়িয়েছি। এত অপূর্ব লাগছে দেখতে বাইরেটা। সকাল থেকে আজকে প্রচুর তাড়াহুড়ো। এই যে ব্রেকফাস্ট হয়ে গেছে এদিকে তৈরি, কিছু খাবার এখানে প্যাক করে নিয়েছি আর আমরা একটু আধটু খেয়ে নিয়েছি। আজকে সকাল থেকে এত ব্যস্ততার কারণ হলো দাদা বৌদিরা আজকে আবার আবুধাবি ফিরে যাবে। সবাই মোটামুটি রেডি হয়েই গেছি। ওই যে ওদিকে এখন সকালবেলা একটু আরোহী আর রনি খেলছে, যতটা সময় একসাথে কাটানো যায় আর কি। আর এদের দুটোতে যত ভাব তত ঝগড়া। এদিকে যখন আরোহীরা প্যারিসে চলে গেছিল তখন তো সারা দিন জিজ্ঞেস করতো যে আরোহী দিদিরা আবার কবে ফিরে আসবে। তখন তো ওকে তাও নয় বোঝাতে পেরেছিলাম যে এই তো 2 দিন বাদেই ওরা আবার চলে আসবে, কিন্তু এখন কি করে বোঝাবো সেই ভেবেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। হয়তো এখন ওর মনে হচ্ছে যে আরোহী দিদিরা এখন চলে যাচ্ছে ঠিকই, আবার নয় 1-2 দিন পরে ঠিকই ফিরে আসবে। দুজনে একসাথে থাকলে একই খেলনা নিয়ে দুজনে মারপিটও করে, আবার একে অন্যকে চোখেও হারায়। ওই যে ওদিকে বৌদিও রেডি হয়ে গেছে আর অভিক এখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করছে। ততক্ষণ চলুন একটু বাড়িতেও ফোন করে নি। হ্যালো, এই দেখো এই দুটোকে। মারা এমনই হয়, মনে মনেই ভাবে আর ঠিক ফোন চলে আসে। এই আর কি, এখন এই বেরোবো, সেই কালকে ভোরবেলা পৌঁছবো। তাই তো। আর হাতে একদিন না 2 দিনই পাচ্ছি। ইচ্ছে করে ওই জন্যই ওরম করেছিলাম, যাতে একটু রেস্ট পাওয়া যায়, তা নাহলে খুব অসুবিধা হয়। আবার কি হলো? লেগেছে? কিছু করার নেই, লাফালে তো লাগবে। বসো, বসে চুপ করে বসে গল্প করো। ঠিক আছে চলো, সবাই রেডি? ওই যে অভিক এসে গেছে ওদের টিফিন নিয়ে। অভিক ও ঠান্ডা লাগে না, আর সকালবেলা উঠে অসাধারণ ব্রেকফাস্ট বানিয়ে দিল। পাউরুটি, ডিম, স্যান্ডউইচ, দারুণ দারুণ। বললাম বনিকে যত তাড়াতাড়ি সম্ভব চলে আয়। আগে কলকাতা তারপরে আবুধাবি, বলো মা? 2 বছর কলকাতা যাওয়া হয়নি, আগে কলকাতা তারপর আবুধাবি, বলো? সত্যি তো, কত দিন হয়ে গেছে জানেন দেশে যাওয়া হয়নি। আসলে এই একই সাথে আমাদের দেশে যাওয়া, বাবা মারও এখানে আসা, শ্বশুর শাশুড়ির এখানে আসা, সব এত পরপর হয়ে গেছিল যে আর দেশে যাওয়া হয়ে ওঠেনি। তবে গত বছরটা হয়ে ওঠেনি তো কি হয়েছে, এ বছরটায় ভীষণ ইচ্ছে আছে একবার কলকাতায় অবশ্যই যাব। চলুন এবার বেরিয়ে পড়ি দুক্কা দুক্কা বলে। ওদিকে দাদা বৌদিও রেডি হয়েই গেছে, অভিকও রেডি, আর আমি তো রেডি হয়েই আছি। ওদের ফ্লাইট আছে ফ্র্যাঙ্কফার্ট থেকে, তো এখান থেকে এখন ওরা যাবে ফ্র্যাঙ্কফার্টে। আমরা অবশ্য অত দূর যাবো না, হফমানফ অব্দিই যাবো। খিদে পেয়েছো? এই যে এইখানে খিদে আছে সব। হ্যাঁ, বাড়িতে এত সাদাসাদি করা হয়, ওর একটু খেতে ইচ্ছা হয় না। রাস্তায় বেরোলেই শুধু খিদে পেয়েছে আর খিদে পেয়েছে। ঘড়িতে এখন সকাল 8:45 মতন বাজে আর আমরা সবাই পৌঁছে গেছি হফমানফে। কতগুলো লাগেজ হয়েছে দেখছেন। তবে ট্রেনের জন্য এখন অনেকটা সময় বাকি আছে, আর ট্রেনে এখান থেকে 1 ঘন্টা মতন লাগে ফ্র্যাঙ্কফার্ট যেতে। তবে এবারে অনেক আগে ওরা টিকিট কেটেছে, কারণ 4 ঘন্টার বাফার টাইমও রাখতে হয় ইন্টারন্যাশনাল ফ্লাইটে। দুকা দুকা বলে যেন সব ঠিক মতন হয়ে যায়। এই যে সবাই জায়গা মতন দেখে বসে পড়েছে। আর ওই যে আইসে একটা করে খেলনা ট্রেন দেয় না, আরোহী এখন ওটাই ভাবছে যে ওর কোন কোন ট্রেনগুলো কালেকশন হয়েছে আর কোনটা পাওয়া বাকি আছে। আর ট্রেনের কথা শুনতে পেয়ে এদিকে রনিও বলছে ওরও একটা চাই। নেই একটা, আচ্ছা ঠিক আছে। এইবারে আগেরবারে একটু পেয়েছিলাম, এবারে ওটা কমপ্লিট গুড। এটা করে দাও মা। 9:23 মতন বাজে, আর 2 মিনিট পরেই ট্রেন ছেড়ে দেওয়ার কথা। তাই ট্রেন থেকে বেরিয়ে নিচটা এসে দাঁড়িয়েছি। এই যে আরোহী জানলার ধারে। দেখতে দেখতে এতগুলো দিন চোখের নিমেষে কেটে গেল যেন। তাও তো গতবারও অনেক তাড়াতাড়ি এসছিল, এবারে আবার কবে আসবে কে জানে। বাড়ি যাবারই কথা ছিল, কিন্তু রনির মনটা খারাপ দেখে ভাবলাম একবার মল থেকে ওকে ঘুরিয়ে নিয়ে যাই।
আর দাদারা যখন এসছিল তখন তো ডিসেম্বর মাসের একদম শেষ দিক ছিল, আর এই ক্রিসমাসের টাইমে মলগুলো ভীষণ সুন্দর করে সাজায়। এই মলটার নাম হচ্ছে মিলানেও মল, আর এখানে বাচ্চাদের একটা এত সুন্দর খেলার জায়গা আছে। রনি এখানে আসতে ভীষণ পছন্দ করে, তাই জন্যই ওকে একটু নিয়ে এলাম আর কি, যদি ওর মনটা একটু ভালো হয়। আর এই মলটাতে আমরাও মাঝে মাঝেই চলে আসি, বাড়ির একদম কাছেই, আর প্রচুর দোকানপাট আছে এটার মধ্যে। ভাবলাম এই বড়দিনের সময় যখন এসেইছি আপনাদেরকেও একটু দেখাই মলটা কত সুন্দর সাজায়। আর এই যে দেখুন নিচে যে বাচ্চাদের খেলার জায়গাটা আছে, ওখানেই যাবার জন্য রনি একদম ছটফট করছে। তবে এই সময় এত ডিল চলে দোকানগুলোতে, আর এত সুন্দর সুন্দর জিনিসপত্র আসে, ভাবলাম খেলার জায়গায় না হয় ওকে পরে নিয়ে যাব, একবার দোকানপাটগুলো আগে একটু ঘুরে দেখি। আর এর পাশেই ছিল একটা ক্যান্ডির দোকান, দোকানটার নামই হচ্ছে ওয়ার্ল্ড অফ ক্যান্ডি, আর হাজার রকমের ক্যান্ডি আছে দেখুন দোকানটাতে। আর এই জায়গাটায় যে বিভিন্ন রকমের গামিগুলো রাখা আছে, এগুলো সমস্ত মিক্স অ্যান্ড ম্যাচ করে নেওয়া যায়, ওজন হিসাবে এগুলো বিক্রি হয়। রনি তাই একটা ব্যাগ নিয়ে এখন একটা একটা করে বেছে নিচ্ছে, খুব বেশি না, ওই 100 গ্রাম মতোই নেব। এটা 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 পাশে এটা ব্ল্যাক এটা নেবে। এইভাবে দোকানে ঢুকিয়ে নিজের ইচ্ছা মতন ক্যান্ডি তো ওকে কোনোদিনই নিতে দেওয়া হয় না, আজকে প্রথমবার পেয়ে ভীষণ খুশি। আরো নেবে, এটা নাও, এটা 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 কালারফুল লাগছে, এই দেখ এইটা দে, এটা কালারফুল লাগছে, এটা হ্যাঁ এটা নিয়ে এটা এই যা দেখি দাও 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 নাও 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 নাও। সাধারণত এইভাবে ওকে নিজের থেকে এত কিছু জিনিস বেছে খুব একটা কিনতে দেওয়া হয় না, তবে এবছর এত স্বাধীনতা পেয়েছে, আজকে তো দোকানে ঢুকেও প্রচণ্ড খুশি। এর আগে একবার মেডসিংগান গেছিলাম মনে আছে, সেখানেও নিজে নিজেও চকলেট পছন্দ করে অনেকগুলো নিয়েছিল। তবে অবশ্যই গাইড করে দিয়েছিলাম পাশ থেকে, কারণ এখানে আবার অনেক চকলেটের মধ্যে অ্যালকোহলও থাকে, সেগুলো আবার নিয়ে নিলে ওর হাত থেকে ছাড়ানো খুব মুশকিল, ওকে তো বোঝাতেও পারবো না, আর এদিকে ভাববে ওকে আমি চকলেট কেন খেতে দিচ্ছি না। তো যাই হোক, এখন এখানে এসে এতগুলো গামি পেয়ে মনে হচ্ছে মনটা একটু হলেও ভালো হয়েছে। আর এই যে মলটার নিচে যে খেলার জায়গাটা আছে, এটাকে ও বলে পার্ক। এখানে বাচ্চাদের একটা স্লিপ আছে, আর টুকটাক ছোটোখাটো এক দুটো দোলনাও রয়েছে। আর এদিকে স্লিপে চড়তে এসে আরেক কাণ্ড বাঁধিয়েছে। এই যে বাচ্চাগুলো, ওরা তো ওর থেকে অনেকটাই বড়, আর ওদেরকে দেখে ও কিনা এই স্লিপে মাথা নিচে পা উপরে করে নামতে গেছে। দেখুন পেটে কেমন লাগিয়েছে। বললাম চল, আর তোর এখানে থেকে কাজ নেই, এবার বাড়ি ফিরে যাই। তবে বাড়ি এসে মনটা এত খারাপ লাগছে, এতদিন ধরে এই জায়গাটা গোটা ওদের সুটকেস আর জিনিসপত্রে ভর্তি থাকতো, আজকে ঘরটা এত ফাঁকা ফাঁকা লাগছে। আবার যে কবে আসবে কে জানে। আর ওদিকে রনি এখন বাড়িতে এসে দই খেতে শুরু করে দিয়েছে। চলুন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।